আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এইখানে দেখেন সবাই রেডি হতেছে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে। তো আমি কিছুদিন হয়েছে বাবার বাড়িতে আসছি। তো আয়শা এই তো সবারই মনে করেন যে বাচ্চাদের পরীক্ষা শেষ হইলে ওরা অপেক্ষা করে যে কখন যাব। তো যাই হোক, আসছি কিছুদিন হয়েছে, কিন্তু যেভাবে আসছি ঠিক সেভাবেই মোবাইলটা পড়ে আছে, কিন্তু কোনো রকম ভিডিও করা হয় নাই, কারণ ভালো লাগে না, তার জন্য আর ভিডিও করা হয় নাই। তো আজকে যেহেতু যে বাবু হঠাৎ করে বলতেছে যে এর আগে একটা ভিডিওর মধ্যে আপনারা দেখেছিলেন যে বাবু আমাকে আমার বোনকে নিয়ে গিয়েছিল আর কি খাওয়ানোর জন্য। তো ও তখন বলছিল আর কি, বাচ্চারা বলছিল মামা আম্মু খালামণি ওদেরকে খাওয়াইছেন আমাদেরকে। তো তারপর তখন বলছিল তোমরা পরীক্ষা দেওয়া শেষ করো, তারপর তোমাদের সবাইকে নিয়ে যাব একসাথে। তো ওই দিনটা আজকে চলে আসছে। আর এদিকে আর বিশেষ করে আজকে না, আরও পরে যাওয়া হতো। আজকে যাওয়া হয়েছে মূলত যে তাবিবার বৃত্তি পরীক্ষা ছিল। তো ব্রাহ্মণবাড়িয়াতে যারা আছেন অবশ্যই জানেন যে কি বলে অবকাশ চেনেন। তো ওইখানেই মিশন স্কুলে আর কি ওদের পরীক্ষাটা ছিল। তো ওখানে যেহেতু তাবিবার আম্মু গিয়েছে, তো তারপর ও বললো আচ্ছা ঠিক আছে আমরা সবাই যাই, গিয়ে তাবিবারও পরীক্ষাটা শেষ হবে, তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো তারপর আস্তে আস্তে আমরা সবাই রেডি হলাম। সকালবেলা কিন্তু সবার একেবারে ছিল, প্রথমে ভাবছিল ফুচকা খেয়ে তারপর রেস্টুরেন্টে যাবে। তো তারপর বলতেছে ফুচকা পরে একদিন খাওয়া যাবে, বাসায় বানিয়ে খাওয়ানো যাবে, কিন্তু আজকে রেস্টুরেন্টে নিয়ে ওদেরকে খাওয়াই ফেলি। তো তারপর আমরা সবাই মিলে রেডি হলাম, রেডি হয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে যেতে তো একটু সময় লাগে। তো ওদেরকে সবাইকে রেডি করে তারপর আমরা এখানে আসলাম। আর এই যে দেখেন মানে মানে বেস হয়ে গেছে। ইবা, আন্নি, আনিশা এক, আর হচ্ছে তাবিবা, এসান আর আয়াত, ওরা হচ্ছে একটা গ্রুপে মানে গ্রুপ হয়ে গেছে। আর আমরা বোনেরা ভাই বোনেরা হচ্ছে একটা গ্রুপ। বাবু হচ্ছে এখনও রেডি হয় নাই, বাবু আসতেছে, কারণ আমাদের বাসার এখানে দেখতেই পেয়েছেন একটু রাস্তায় কাজ চলতেছে। তো তার জন্য ও একটু ওইখানে কাজ করতেছে, বলতেছে তোমাদের তো সময় লাগবে, তোমরা যাও আমি আসতেছি পিছনে। তো তারপর ও আবার ছেলে মানুষ তাড়াতাড়ি চলে আসছে। আসার পরও আবার আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর অবকাশে কিন্তু মেলা চলতেছে কয়েকদিন ধরে। তো এখানে দেখেন মেলার মধ্যে অনেক কিছু আছে, অনেক কেনাকাটা চলতেছে, সবাই কিনতেছে। কিন্তু তো আমরা তো এখানে চলে আসছি, তো তারপর বাবু তো চলে আসছে। তো যেহেতু বাবার বাড়িতে সবাই একসাথে, বাচ্চা কাচ্চারা অনেক আওয়াজ হচ্ছিল। তো তারপরে এই যে দেখেন আজকে কিন্তু গিয়েছিলাম। তো আজকে ভিডিও আপনারা আজকেই পাবেন, কারণ এই যে যেহেতু করা হয়ে গেছে, তারপর এই যে আমাদের জন্য আম্মা কিন্তু দুপুরে রান্না বান্না করছে। তো আমরা ওখানে গেছি। তো যাওয়ার পর আম্মা যদি জানে বাহিরে খাবো, তাহলে আম্মা মানে করবে, আমাদেরকে দিবে না যেতে। তো আমরা আর বলি নাই, বলছি ফুচকা টুচকা খেয়ে চলে আসবো। বাবু বলতেছে চুপ করে আইসা পড়ো। তো তারপর আমরা গেলাম, যাওয়ার পর খাওয়া দাওয়া করে তারপর আবার যে চলে আসছিলাম আর কি। তো এখানে অপেক্ষা করতেছি আমরা। আর ওই যে দেখেন মিশন স্কুলটা, তো ওটার মধ্যেই বৃত্তি পরীক্ষার সিট পড়ছিল আর কি। তো ওখান থেকে তাবিবাকে ওর আম্মু গেছে নিয়ে আসবে আর কি। আর এদিকে হচ্ছে এই যে দেখেন ওর ভাইটা ওর বোনকে ছাড়া কিছুই বোঝে না। মানে ওর মার চেয়ে আমার মনে হয় মার চেয়ে ওর অবদানটা বেশি এই পর্যন্ত। তো ওর ভাইও ওর জন্য অনেক পাগল, অনেক মানে
বোনকে পছন্দ করে আর কি। আর এই যে আমার বোনটা আসছে, এখন এসে ছেলেকে কোলে নিছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো ওখানে যে কি বলে, বাবু এখানে মাঝে সাঝে এসে খায় আর কি। তো মানে ব্রাহ্মণবাড়িয়া যে সরকারি কলেজ আছে না, ওই কলেজের পাশে। তো তারপর আমাদেরকে নিয়ে উঠতেছে, মানে এমন একটা জায়গায়, আমি এখানে যে রেস্টুরেন্ট আছে সেটাই আমি জানি না। আর আমার এত একটা বাহিরে যেহেতু আসা যাওয়ার মধ্যে তেমন একটা নেই। যারা আমার ব্লগ দেখেন সেসব আপুরা অবশ্যই জানেন, বাহিরের জগৎটা আমার খুবই চেনা জানা, মানে খুব আয়ত্তের ভিতরে আর কি, বেশি কিছু চিনি না। তো যাই হোক, এখানে দেখেন আমরা চলে আসছি। আর আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই যে সবাই বসছি, আর সব বাচ্চাদেরকে নিয়ে আসি, তো ওরা কিন্তু অনেক খুশি। আর এত পরিমাণে দুষ্টামি করতেছে। আর যেহেতু আমরা একটা ফ্যামিলি হয়ে গেছে, তো টেবিলগুলা জয়েন করে দিয়েছে, 3টা টেবিল একসাথে করে দিছে। তো এই যে প্লেট নিচ্ছিল, নিবে আর কি। তো ইয়ে করতেছে কোনটা নিবে, তো বলছি আর কি মানে চিকেন ফ্রাই সেটা, মানে যেটা দিয়ে বাচ্চারা খুশি হবে আর কি। চিকেন ফ্রাইটা পেলে কিন্তু ওরা অনেক খুশি হয়, পছন্দ করে। তো ওইভাবেই আমরা নিলাম। তো নেওয়ার পর খাওয়া দাওয়া করছি। তো বাসায় কিন্তু আম্মা রান্না করে ফেলছে, ঘরের মুরগি রান্না করছে, দেশি মুরগি। তো মোরগ আর কি, মোরগ রান্না করছে। যেহেতু গ্যাস চলে যায়, তো তার জন্য আম্মা সকাল সকাল রান্না করে ফেলে, যেহেতু শীত আর কি, শীতের সময় তো গ্যাসটা কমে যায়। তো তারপর যে কি বলে, বেগুন ভাজি এগুলা করছে। সকালবেলা আবার তেলের পিঠা বানিয়েছিল, তো ওগুলাও খাওয়া দাওয়া আমরা করে আসলাম। তো যাই হোক, তখন আর ভিডিও করি নাই। ওই যে বাসা থেকে এসে আমার আর মানে এখন যেহেতু আগের মতো তেমন একটা ভিডিও শেয়ার করা হয় না, তো মোবাইলটা যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই আমি আইসা রেখে দিছি। তো আজকে খুললাম, খুলে আপনাদের সাথে একটু আজকের একটু একটু করে শেয়ার করলাম। আর 2 দিন আগেরও একটু একটু আছে, বলবো লাস্ট পর্যায়ে আর কি। যেহেতু আমি বাবার বাড়িতে আসছি, আর বাসায় থাকলে তো বাসায় রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজ, এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু এখানে আসছি, বাসায় রিলেটেড কোনো কিছু নেই। তো এখানে ফ্রাইড রাইস ছিল, তারপর চিকেন ফ্রাই ছিল, একটু অল্প করে ভেজিটেবল ছিল, যে অনিয়ন ফ্রাই দিল, তারপর শসা টমেটো সালাদ আর কি, আর কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই ছিল আর কি খাবারের মধ্যে। তো তারপর আমরা এক্সট্রা করে আবার ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে খাবো। এইখানে মাশাআল্লাহ আমরা 11-12 জন মানুষ আছি। তো বাবু আবার পরে আমার ফুফু বাড়িতে আছে, ফুফা আছে, আম্মা আছে। তো ওনাদের জন্য আবার নিল আর কি। তো ওইগুলো আবার আসার সময় আমরা নিয়ে আসছিলাম। তো সবাই দোয়া করবেন এই পিচ্ছি পাচ্ছিদের জন্য, ওরা কিন্তু অনেক খুশি হয়েছে মামা এখানে নিয়ে আসছে। তো যে বাচ্চাদেরকে নিয়ে সহজে বাইরে বের হওয়া হয় না, কারণ ওদেরকে সামলানোটা অনেক কষ্ট, তার জন্য আর কি। আর ওদের বাবা যখন আসে তখন তো অবশ্যই নিয়ে আসে। তা এখন খাওয়া দাওয়া করব। আর যে ভিডিও করে তার কিন্তু একটু পরেই খেতে হয়। আমি অনেক সবার লাস্টে বসছি, কারণ একটু একটু করে ভিডিও ক্লিপ তো নিতে হবে, আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর ওদেরকে বলছিলাম আসার সাথে সাথে তোমরা কিন্তু খাওয়া শুরু করবা না, আমি একটু ছবি উঠাই নিই, একটু ভিডিও করে নিই, তারপর তোমরা খাওয়া দাওয়া শুরু করবা। তারপর ওরাও অপেক্ষা করতেছে, আর ছোটো 3 জন আর বুঝতেছে না, ওনারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো তারপর সবাই খাওয়া দাওয়া করলাম, করে সুন্দর মতো আবার আস্তে আস্তে আমরা বাসায় চলে আসছি। আসার পর আম্মা একদম গরম গরম ভাত আমাকে দেখেই একদম গরম ভাত প্লেটে এনে দিছে, যেন খাওয়া দাওয়া করি। আম্মা আবার বাড়িতে কাজও করতেছে, কারণ হচ্ছে কি, ওই যে আমাদের তো জানেনই অনেকেই গরু আছে। তো ওই গরুর যে খড় কিনতে হয়, বন আর কি, যেটাকে বাংলায় বলে বন বলে, অনেকে খড় বলে,
ওইগুলা লুক দিয়ে এনে তারপর বাড়িতে আর কি আমাদের নতুন বাড়িতে আর কি, তো আমাদের যেহেতু যে বাড়িটাতে থাকা হয় এটাকে পুরানো বলা হয়, কারণ এটা হচ্ছে আগে রাখা হয়েছে, আর যেটাকে নতুন বলা হয় ওইটা হয়েছে পরে রাখা হয়েছে, তার জন্য ওইটাকে নতুন বলে আর কি। তো ওই বাড়িতে বনের খড়ের আর কি বড় করে অনেকগুলা কিনছে, অনেকগুলা জমির খড় কিনছে, ওইগুলার জন্য লোক রাখছে, ওনাদেরকেও রান্না করে খাওয়াতে হয়েছে। তো এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার, আর আম্মা সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করে, কারণ গরুর পিছনে কিন্তু অনেক হাঁটতে হয়, রান্নাবান্না তারপর ঘরের কাজ অনেক প্যারাশানি যায়। তো যাই হোক, আমি আসার পরে আম্মা জানে আমি একদম মানে গরম ধোয়া ভাত মানে ধোয়া মানে ওঠা আর কি ভাত আমার অনেক বেশি পছন্দ। আজকে খাবারের মধ্যে বেগুনের চাক ভাজি আর দেশি মুরগি দিয়ে নতুন আলুর তরকারি ছিল। তো আমাকে দেখেই সাথে সাথে খুব এই গরম ধোয়া ওরা ভাত আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, তারপর আমরা মাগরিবের নামাজের পর মানে আজানের পর আর কি, তখন মানে সন্ধ্যা সন্ধ্যা খেয়ে ফেলবো, যেহেতু আম্মা অনেকগুলা ভাত রান্না করে ফেলছে। এখন তো মাশাআল্লাহ আমরা সদস্য বেশি। তো তারপর আমরা ওই যে সকাল সকাল খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য ভিডিওটা এডিট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসতেছি। আর এইখানে আমাদের বাসায় ওয়াইফাই লাইনটা এত ভালো, এত ভালো, মানে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আপলোড হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে অনেক টাইম লাগে। তো যাই হোক, এখানে দেখেন বাবু আবার অনেকগুলা মিক্সচার নিয়ে আসছিল। এই যে মিক্সচারগুলা খেলাম, মানে খুবই ভালো, ওইখানে মিক্সচার নাকি অনেক ভালো, তার জন্য আমাদের জন্য নিয়ে আসছে। আর এই যে সিঙ্গারা পুরীর এই যে ক্লিপটা অন্য একদিনই ছিল, তো সেটাও আমরা খেয়েছিলাম। তারপরে এই যে সকালের তেলের পিঠা কিছু এখানে ছিল, আরও অনেকটা ডো আছে আবার বানাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করব। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, কারণ আমার বাসার মানে আমাদের বাসার ভিডিও রান্নাবান্না খাওয়া দাওয়া আপনারা বেশি পছন্দ করেন। তো জানি না কেমন হবে, ভালো হলেও কিছু করার নাই, খারাপ হলেও কিছু করার নাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।